বাইরের খাবারের প্রতি না ঝুঁকে ঘরে বসে মাত্র 400 টাকা খরচ করে স্বাস্থ্যকর খাবার বানিয়ে নিতে পারি। 400 টাকা খরচ করে আমরা প্রায় 20 জন খেয়েছি ফুচকা এবং চটপটি। বানানো প্রত্যেকটা খাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বানানো হয়। ঘরের প্রত্যেকটা খাবারে মায়ের ভালোবাসা ভরপুর থাকে। প্রতিটা মা তার সন্তানদের জন্য ঘরে বানানো সুস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে থাকে। অনেক বাচ্চাদের দোকানের খাবার অনেক পছন্দও থাকে, কিন্তু মায়ের রান্না পছন্দ হয় না। অনেক মশলা আছে যে মশলাগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে, কিন্তু মায়েরা তো সেগুলো স্বাস্থ্যর দিকে বিবেচনা করে সেই মশলাগুলো ব্যবহার করে না। এই জন্য অনেক সময় মায়ের হাতের রান্না পছন্দ হয় না, কিন্তু দোকানে যেই মশলা ব্যবহার করে ওই মশলাতে মুখের রুচি এবং স্বাদ বাড়ে। প্রত্যেকজন গার্জিয়ানের তার বাচ্চাদেরকে বাইরের খাবারের প্রতি নেশা কমাতে হবে এবং ঘরে বানানো খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। ঘরের খাবারের প্রতি মনোযোগ দিতে হবে। বেকিং এর কাজ যে আমি শিখেছি একমাত্র আমার সন্তানদের জন্য, কারণ বেকারিতে অনেক সময় দেখা যায় অনেক বাসি খাবার থাকে, কিন্তু আমরা তো দেখে বা বুঝে আনতে পারি না। আর বেকারির এই খাবারগুলো খেলে বাচ্চাদের অনেক স্বাস্থ্যের ক্ষতি হয়। এই জন্য আমি টুকটাক কম বেশ সব খাবার বানানো শিখেছি এবং শিখছি, যাতে আমার বাচ্চারা বাহিরের খাবারের প্রতি নেশাটা কম থাকে। যেহেতু বাইরে যে খাবারগুলো থাকে সেগুলো যদি আমি ঘরে বানাই, তখন তাদের বাইরের খাবার প্রতি রুচিটা কমে যাবে। আর বাচ্চারা বাহিরের খাবার খেলে সবচেয়ে বেশি সমস্যা হয় বাচ্চাদের পেটের সমস্যা। আর যার বাচ্চার এই সমস্যাটা হয়েছে সে মা বলতে পারবে যে বাচ্চারা কতটুকু অসুস্থ এবং ক্লান্ত বোধ মনে করে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শেষমেশ একটা কথা বলে শেষ করি, সবাই সবার শরীরের প্রতি যত্নশীল হবেন এবং সুস্বাস্থ্যকর খাবার খাবেন। শুভরাত্রি সবাইকে। সব চিন্তা ভাবনা রেখে নিশ্চিন্তে একটা ঘুম দেন। আবারও বললাম সবাইকে শুভরাত্রি।